আমার ভাইয়ের বিয়েতে আমাকে আর আমার স্বামীকে দাওয়াত দিল না আমার বাবার বাড়ির লোকজন। আম্মু, মামার বিয়েতে কখন যাব? 6 বছরের ছোট্ট ছেলেটার এই সরল প্রশ্নের সামনে দাঁড়িয়ে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। ওর ডাগর ডাগর চোখ দুটোতে শুধুই আনন্দ আর মামার বিয়ে নিয়ে এক বুক কৌতূহল। ও তো জানে না বড়দের অহংকার আর জেদের দুনিয়াটা কতটা নিষ্ঠুর। ও বুঝে না এই আনন্দের দিনেও ওর মায়ের কোনো জায়গা নেই সেই বাড়িতে। ছেলের এই আকুল করা কথায় আমি কোনো উত্তর দিতে পারলাম না। বুকটা ফেটে কান্না আসছিল, কিন্তু সন্তানের সামনে নিজেকে সামলে নিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই নীরবতার কষ্ট শুধু আমিই জানি। আমরা 3 বোন 1 ভাই, মোট 4 জন। 4 ভাই বোনের এই সংসারে আজ আমার একমাত্র ভাইয়ের বিয়ে, অথচ এই বড় অনুষ্ঠানে আমাকে আর আমার স্বামীকে দাওয়াত পর্যন্ত দিল না আমার বাবার বাড়ির লোকজন। বুকটা সবচেয়ে বেশি ভেঙে যায় যখন দেখি আমার বাকি 2 বোনকে আজ থেকে আরো 1 সপ্তাহ আগেই সসম্মানে আদর করে দাওয়াত দিয়ে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তারা সেখানে আনন্দ করছে, বিয়ের কেনাকাটা করছে, হাসাহাসি করছে, আর আমি একই মায়ের পেটের সন্তান হয়েও আজ নিজের ঘরে পরবাসীর মতো বসে আছি। আমার অপরাধটা কি ছিল? অপরাধ একটাই, আমি আমার স্বামীর সাথে প্রেম করে বিয়ে করেছিলাম। আমি পরিবারের 3 নম্বর সন্তান। মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের 3 নম্বর সন্তানদের এমনিতে হয়তো অবহেলা করা সহজ। আমার এই বিষয়টা কোনোদিনই মেনে নিতে পারে নাই। মেনে না নেওয়ার কারণ কোনো নীতিগত ছিল না, কারণটা ছিল অত্যন্ত নির্মম। আমার স্বামীর আর্থিক অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। আমার পরিবার চেয়েছিল টাকার জৌলস, কিন্তু আমি বেছে নিয়েছিলাম একটা মানুষের সততা আর ভালোবাসা। আজ টাকার এই অভাবটাকেই তারা আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ বানিয়ে দিল। বছরের পর বছর কেটে গেছে, আমার স্বামী তার সততার পরিশ্রম দিয়ে আজ একটা সম্মানজনক জায়গায় দাঁড়িয়েছে। আমাদের হয়তো কোটি টাকা নেই, কিন্তু একটা সুখে শান্তির সংসার আছে। কিন্তু আমাদের পরিবারের মন গড়ল না। টাকার অহংকার আর জেদের কাছে হার মেনে গেল আমার বাবা মায়ের ভালোবাসা, ভাই বোনের রক্তের সম্পর্কের টান। আজ যখন ফেসবুকের পোস্টে বাকি 3 বোনের একের পর এক হাসি মুখের ছবি বেশি উঠছে, বিয়ের ধুমধাম দেখা যাচ্ছে, তখন নিজেকে বড্ড একা আর অপরাধী মনে হয়। আত্মীয় স্বজন সবাই সেখানে এসেছে, অথচ কেউ একটা বারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না যে 3 নম্বর মেয়েটা কেন নেই। হয়তো কেউ জানতে চাইলেও আমার মা বাবা খুব সহজ করে এড়িয়ে গেছেন। সন্ধ্যায় যখন আমার স্বামী ঘরে ফিরলো, আমার মলির মুখ দেখে ও সব বুঝে গেল। ও এসে আমার পাশে বসলো। ওর আর্থিক অবস্থা ভালো ছিল না বলে আজ আমাকে এই অপমান সহ্য করতে হচ্ছে। এই অপরাধ বোধ ওকে প্রতিনিয়ত কুরে কুরে খায়। ও মৃত গলায় বলল, আমার জন্য আজ তোমার নিজের পরিবার তোমাকে পর করে দিল। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম, বললাম, না, তোমার কোনো দোষ নেই। আজ কষ্টটা আমার নিজের জন্য হচ্ছে না, কষ্ট হচ্ছে ওই অবুঝ বাচ্চাটার জন্য। ও তো কোনো অপরাধ করেনি, তবে ও কেন মামার বিয়ের আনন্দ থেকে বাদ পড়ে গেল? হয়তো বাবার বাড়িতে এখন আলো ঝলমল করছে, আমার ভাই নতুন বরের সাজে হাসছে, আর আমি আমার এই ছোট্ট ঘরে বসে ভাবছি যে সম্পর্কের মাপকাঠি শুধু টাকা, সেখানে রক্তের টানের মূল্য কতটুকু। ছেলেটা আবার এসে জামা টেনে ধরলো। আম্মু, বললে না তো কখন যাবে? আমি ওর মাথায় হাত বুলিয়ে চোখের জল আড়াল করে মনে মনে বললাম, যেখানে তোর মায়ের কোনো সম্মান নেই সেখানে তোকে আমি কিভাবে নিয়ে যাই বাবা? ছেলেটার মাথায় হাত বুলিয়ে চোখের জল আড়াল করতে দরজায় কলিং বেলটা বেজে উঠলো। ঘড়িতে তখন রাত 8টা। এই অসময় কে আসতে পারে ভেবে আমি আর আমার স্বামী আসিফ দুজনে কিছুটা অবাক হলাম। আসিফ গিয়ে দরজা খুললে তার চোখ ছানা ভরা। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন স্বয়ং আমার বাবা আর ছোট ভাই শুভ, যার আজ বিয়ে। শুভর পরনে এখনো বিয়ের হালকা শেরওয়ানি, চোখে মুখে রাজ্যের ক্লান্তি আর অপরাধ বোধ। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। যে বাড়ির আলো ঝলমলে উৎসব থেকে আমাদের বাদ দেওয়া হয়েছিল, সেই বাড়ির প্রধান 2 জন মানুষ আজ আমাদের এই ছোট্ট ড্রয়িং রুমে। বাবা ঘরে ঢুকে সোজা আসিফের হাত দুটো জড়িয়ে ধরলেন। বৃদ্ধ মানুষের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বাবা কাঁপানো গলায় বললেন, আমাকে মাফ করে দাও বাবা আসিফ। আজ টাকার অহংকারে অন্ধ হয়ে আমি নিজের কলিজার টুকরো মেয়ে আর জামাইকে পর করে দিয়েছিলাম। কিন্তু আজ বিয়ের মণ্ডপে যখন সবাই আনন্দ করছিল, তখন আমার বুকটা খালি লাগছিল। মনে হচ্ছিল আমার একটা হাত যেন নেই। শুভ এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। আমার হাত দুটো ধরে বলল, আপা, তুই স্যার আমার বিয়ে সম্পূর্ণ হয় কিভাবে বলতো? দুলাভাইয়ের সততা আর তোর ভালোবাসাকে আমরা ছোট ভেবেছিলাম, কিন্তু আজ যখন আমাদের তথাকথিত ধনীয় আত্মীয়রা বিয়ের মণ্ডপে টাকার দামাক দেখাচ্ছিল, তখন আমার ভুল ভেঙে গেছে। বড় দুলাভাইরা টাকার হিসাব নিয়ে বাবার সাথে তর্ক করছিল, তখনই বুঝলাম টাকা মানুষকে স্বার্থপর বানায়, কিন্তু তোদের মতো মানুষরা পরিবারকে ভালোবাসতে শেখায়। আপা, তুই না গেলে আমি যাব না আজকে। আসিফ পরিস্থিতি সামাল দিতে বাবাকে জড়িয়ে ধরলো। ওর চোখেও তখন জল। আসিফ বলল, বাবা, আপনি ছোট হবেন না। আমরা কখনো আপনাদের উপর রাগ করিনি। আপনারা এসেছেন, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া।
ঠিক তখনই আমার ছেলেটা শোবার ঘর থেকে দৌড়ে এলো। শুভকে দেখেও চিৎকার করে উঠলো, মামা। শুভ ওকে কুলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলো। ছেলেটা শুভর গাল ছুঁয়ে বলল, মামু তুমি তো বরের সাজে, আম্মু তো আমাকে বলেই নাই আমরা কখন তোমাদের বিয়েতে যাব। শুভর কপালে চুমু খেয়ে বলল, আমরা এখনই যাব বাবা, গাড়ির নিচে দাঁড়িয়ে আছে, তুমি আর আপু দুলাভাই এক্ষুনি তৈরি হয়ে নাও। আমি আসিফের দিকে তাকালাম। আসিফের চোখের ইশারা মৃদু হাসি আমাকে বলে দিল, অভিমান ভুলে যাওয়ার নামই পরিবার। 1 ঘন্টার মধ্যে আমরা বিয়ের অনুষ্ঠানে পৌঁছে গেলাম। মণ্ডপে পা রাখতে আমার মা ছুটে এসে আমাকে বুকে টেনে নিলেন। মায়ের সেই কান্না আর আলিঙ্গর বলে দিচ্ছিল এতদিনে জমে থাকা সব দূরত্ব এক নিমেষে গলে জল হয়ে গেছে। বাকি 2 বোনও এসে আমাদের জড়িয়ে ধরলো। আত্মীয় স্বজনের ফিস ফিসানি ক্ষণিকের মধ্যে মিলিয়ে গেল আমাদের পরিবারের এই পূর্ণ মিলনী আনন্দের কাছে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন গভীর রাতে আমরা বাড়ি ফিরছিলাম, তখন গাড়ির জানালায় মাথা রেখে আমার মনে হলো, টাকা হয়তো সাময়িক জৌলস দিতে পারে, কিন্তু সংকটের দিনে আসল সম্মান আর শান্তির ভিত গড়ে দেয় সততা, ভালোবাসা আর রক্তের অটুট টান। আজ আমার পরিবার টাকার চেয়ে মানুষের মূল্যটা বেশি বুঝতে পেরেছে, আর এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় জয়। আমার ছেলেটা শুভ মামুর দেওয়ার নতুন খেলনাটা বুকে জড়িয়ে আসিফের কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি আসিফের হাতটা শক্ত করে ধরলাম। এবার আর কোনো দীর্ঘশ্বাস নেই, বুক ভরা শুধু এক অদ্ভুত শান্তি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই ধরনের গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।